কর্মকর্তা ব্র্যাকেটে বিশেষ বিধান আইন 1991 ব্র্যাকেটে এগেন 1991 সনের 13 নং আইন সংশোধনের প্রস্তাব। এটা প্রস্তাবটা আজকে এটা ক্যাবিনেটে পাস হয়েছে। আর আরেকটা হচ্ছে যে নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 সনের 5 নং আইনের সংশোধনের প্রস্তাব। দুটো আইন প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে এবং খুব দ্রুত তারা অনেকগুলো মেজার নিতে পারবেন। আরেকটা হচ্ছে যে এর ফলে এই আইনগুলোর কারণে আগে যেটা ছিল যে যারা নির্বাচন কমিশনের অফিসিয়ালরা যারা নির্বাচন পরিচালনায় যারা অবহেলা করবেন তাদের জন্য অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করা হচ্ছে আইনগুলোর মাধ্যমে। আমি বলছি যে নির্বাচন কমিশন সচিবালয় 2009 আইনের সংশোধনের প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাবের আমি আপনাদেরকে বলছি এটার একটাই, এটা আপনারা আরো নির্বাচন কমিশনের সাথে কথা বলতে পারেন, তারাও এটার বিষয়ে আপনাদেরকে বলবে। প্রথম যেটা হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় 2009, হ্যাঁ, এই 2009 এই আইনের ফলে এই আপনি বিদ্যমান আইনে যেটা আছে সেটার একটা চেঞ্জেস আমরা এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনি এটা পাবেন। আমরা যেই চেঞ্জগুলো আসছে এটার পরে আপনারা এটা পাবেন। এটা বর্ণনার তেমন কিছু নেই। আপনারা দেখবেন যে বিদ্যমান আইনে আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118(4) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে উহার জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করিবার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন। আর নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত খসড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118(4) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে উহার জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ। আর এইটার লেজিসলেটিভ এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। আপনি না পড়লে এটা আপনি এইখান থেকে আমি বর্ণনা দিলে আমি মনে হয় না আপনারা এটা আইডিয়াটা পাবেন। এটা আমি মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করা এবং একে আরো এম্পাওয়ার করা। আর একটা হচ্ছে যে আরেকটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করে নির্বাচন কাজে তাদের কাজে অ্যাকাউন্টেবল করা এবং তাদের